আমাদের কোনো কিছু বলার নাই, আমরা আসলে স্যারের মুখ থেকেই কিছু শোনার আসছি। আর আমাদের জন্য অবশ্যই রিসার্চ পারসন, কারণ অভিজ্ঞতা অনেক, আমাদের অনেক কিছু নির্দেশনামূলক শিক্ষার্থীদের জন্য, আমাদের সমাজে যারা আমরা আছি সবার জন্যই স্যার বলবে। তারপরেও যে একটু সুযোগ দিয়েছে স্যার একটু বলি। আজকে যে উপজেলায় স্যার আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও যাই, ইদানিং শুরু করেছি, আগে মারামারি সময় কম পেতে যাচ্ছি। তো আজকে অনেক ভালো লাগতেছে, এটা মনে হচ্ছে স্যার এই জন্য এরা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেধাক্রমে এগিয়ে থাকা ছাত্রছাত্রী, কিন্তু স্যার দুঃখের বিষয় অন্য কিছু ছাত্রছাত্রী দেখতে পাই যাদের চুলের কাটি, পোশাক পরিচয়, আচার ব্যবহার এদের সে ভিন্ন। এই যে ভিন্নতার কারণে তারা কিন্তু পিছিয়ে পড়ছে, এটা তারা মানতে চায়। আমরা যদি জেনারেলে থাকি, অভিভাবক যারা আছে, আমার বাচ্চাকে যদি আমি জেনারেল পোশাক পরাই, জেনারেল চলাফেরা শেখাই, তাহলে এটা কিন্তু সমাজ একটা সুশৃঙ্খলতা, একটা দায়বদ্ধতা, সে একটা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার যে একটা এই যে শুরু, একটা ট্র্যাকে থাকা, এটা গড়ে ওঠে। আবার পক্ষান্তরে এমন দেখি যে ওই বাবাও দেখা যাচ্ছে একটু ভবে ঘুরে যাই, আর সন্তানদের মধ্যে এটার একটা প্রবণতা লক্ষ্য, ওই দেখা থেকে আবার কিছু এদিক সেদিক কিছু স্টুডেন্ট বা সন্তানরা চলে যাচ্ছে। সমাজের জন্য সবার জন্য এটা আসলে পরে একটা অপরিণত প্রবৃত্তি হয়ে যায়। আর আরেকটা বিষয় স্যার, আমরা রাত 24 ঘন্টায় কাজ করি। ইদানিং লক্ষ্য করছি শ্রীপুরে মাশাআল্লাহ অনেক ভালো, এটা অন্যান্য উপজেলায় আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। রাত 9টার পরে কোনো স্টুডেন্টকে দেখতে পাই না যে লেখাপড়া করতেছে। এখানে যদিও শ্রীপুরে আমি দেখি, এটা আমার ভালো লাগে। আসলে এই যে কোনো মহোদয় বললেন যে সময়ের সাথে সাথে আমাদের শিক্ষা গ্রহণের যে পরিধি, এটা কিন্তু অনেক গুণে বেড়ে গেছে, অনেক গুণে। তাহলে আমাকে কত স্টাডির মধ্যে থাকতে হবে একটা স্টুডেন্টের? কিন্তু সবই হচ্ছে, বা লেখাপড়া যদি না করি, মূল গ্রন্থেটা সেটা যদি আমি না বাড়াই, তাহলে আমি কত টিকে থাকবো? এটা মনে হয় একটু সময় কম হচ্ছে, যদিও শ্রীপুর। আর একটু স্যার একটু বাস্তব একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে কালকে আমি একটা মামলাজনিত কারণে একটা আসামিকে আমার গ্রেফতার করতে হয়েছে। আসামির বয়স এখন প্রকৃত 18 হয়নি, ছেলে। সে একটা মেয়ের সাথে প্রেম ঘটিত বিষয়ে একবার মামলা হয়েছে, 3টা মামলা হয়েছে। এরপরে ওই ছেলেকে ওই ঘটনা থেকে সেভ করার জন্য অভিভাবক টাকা 1,00,000 টাকায় দিয়ে দিচ্ছে। মানে জটিলতা তো আরো জটিল থেকে জটিলতরের মধ্যে যাচ্ছে। আমাদের অভিভাবক আছে, শিক্ষক মন্ডলী আছে, বা উপজেলার বিভিন্ন দপ্তর অধিদপ্তরে যারা আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, আমরা এই বিষয়গুলো একটু দেখবো। ছোটখাটো বিষয় আমরা যেন ওখানেই শেষ করে দিতে পারি, জটিল আর না। তারপরে যে বাল্য বিবাহ, মাদক, এই সব বিষয়গুলো অনেকটাই রাস্তা চেষ্টা করে আগামী দিনগুলোতে আমরা আরো বেশি কাজ করতে পারবো এই বিষয়গুলো। স্যার এতটুকু আশাবাদ ব্যক্ত করে স্যার, এবং স্যার